ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা সীমান্ত দিয়ে বয়ে গেছে কুমার নদ। এ নদের দুই পারে নগরকান্দার কল্যাণপট্টি, আইনপুর, সাভার, কুমারকান্দা ও ভাগটিয়া। আর সালথার মাঝারদিয়া গ্রামের মানুষকে প্রতিদিনই পাড়ি দিতে হয় এই নদী। স্কুল, হাট, বাজার, এমনকি হাসপাতালেও যেতে হয় এই পথ ধরে। চলাচলের একমাত্র বাহন নৌকা। স্রোতের কারণে ব্যাহত হয় স্বাভাবিক নৌকা চলাচল। তাই এপার থেকে ওপারে রশি বেঁধে নৌকার ভারসাম্য রক্ষা করা হয়। আমাকে কষ্ট হয়, অনেক কষ্ট হয়, গাড়ি গুলি নিয়ে কষ্ট হয়, যাবার টানতেছি নাকি মানে গুণ টানতেছি। খেওয়ার মাঝে সাথে ডুবে নৌকা, হ্যাঁ ডুবে টুলাফান নিয়ে কি একটা বিধি কিস্তি হয়। এই 5 গ্রামের লোক যাওয়া আসা করে, 8 দিন হলে খেয়া বুড়ে যায়। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেক সময় রশি ছিঁড়ে নৌকা ভেসে যায়, কখনো কখনো ডুবে গিয়ে দুর্ঘটনাও ঘটে। আমার বাসুরির ছেলের বিয়েতে মাস্টার মনে করেন মধ্যিখানে ডুবে গেছিল নৌকে নিয়ে। পিচিরার পড়া দেখে মহিলাও ঝাঁপ দেওয়া পড়ছে, যদি মহিলা ঝাঁপ দিয়ে না পড়তো তা পিচিরার আর পাইতাম না। এখানে অনেক দুর্ভোগ, এখানে একটা ব্রিজের ব্যবস্থা হয় তো মানুষের ভোগান্তিটা অনেকটা কাটে আসবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও কোনো বাস্তব পদক্ষেপ এখনো নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আমাদের এইখানকার মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কোনো শেষ নাই। তো ব্রিজটা হলে সবাই একটা শান্তিতে আসা যাওয়া করতে পারবে। এখানে কোনো ব্রিজ না থাকায় জনগণের খুব দুর্ভোগ হইতে হয়। সরকারের কাছে এতটুকু আমরা রিকোয়েস্ট করি যে আমাকে এখানে যদি একটা ব্রিজ দিত তাহলে আমাকে দশেক আমাকে ভালো হইতো। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দ্রুত পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সালথা উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। খেয়া পারাপার হয়, লোকজন চলাচলে অনেক অসুবিধা হয়। তো এখানে একটা ব্রিজ নির্মাণ করা প্রয়োজন এই মর্মে আমার কাছে আসছে। তো আমরা চেষ্টা করতেছি এখানে একটা ব্রিজ করা যায় কিনা। সেতু নির্মাণের মাধ্যমে শত বছরের ভোগান্তি দ্রুত শেষ হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।